মানুষের কথা বেশি আসে নাকি ডিম? চলো এই প্রশ্নের উত্তরটা তোমরাই কমেন্ট বক্সে দাও। আর তার সঙ্গে দেখো আজকের রেসিপি এগ ড্রপ। তোমরা তোমাদের পছন্দ মতন ভেজিটেবলস নিয়ে নেবে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর আর বিনস। একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, তবে নিচতলায় তো কাঁচা লঙ্কা তাই আর আনতে যাইনি। আর দিয়ে দিলাম একটুখানি একদম সামান্য আদা রসুনের পেস্ট। ওইগুলোকে হালকা আছে ভাজতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি অল্প নুন আর হলুদ। আর সেই মুহূর্তে আমি ডিমটাকে ফাটিয়ে গুলে রেখে দিলাম একপাশে। এছাড়াও দিলাম হচ্ছে অল্প সয়া সস আর ভিনিগার দিয়ে এবার এগুলোকে আচ্ছাসে ফুটতে দেবো। তোমরা গোলমরিচটা দিতে পারো, আবার চাইলে যদি গোলমরিচের ঝাল ভালো না লাগে তাহলে লঙ্কাও দিতে পারো। ভেজিটেবল সিদ্ধ হয়ে গেলে ওই ফুটন্ত জলটার মধ্যে একদম জোর আছে ডিমটাকে এভাবে দিয়ে নাড়তে থাকে। যাদের ডিমের একটু লতপতে আষ্টে গন্ধ ভালো লাগে তারা এই সময় নামিয়ে খেয়ে নিতে পারো, তবে যাদের আষ্টে গন্ধ পছন্দ নয় তারা কিন্তু আরে একটু ওটাকে ফোটাবে। তারপর নামিয়ে নিলেই এই যে আমাদের স্যুপ রেডি। নর্মাল ঘরে খাওয়ার জন্য আমরা আর কর্নফ্লোর দিইনি। তোমরা কর্নফ্লোর দিলে দেখবে মোমোর দোকানের মতন স্যুপটা গাঢ় গাঢ় আর ঘন ঘন হয়ে গেছে। তবে আমি রেসিপিটাকে একটু সিম্পল রাখার চেষ্টা করেছি, যতটা সাধারণভাবে হেলদি বানানো যায়। সম্রাটও খেয়ে বলছে দারুণ লাগছে। ওর যদিও ডিমটা একটু লতপতে পছন্দ। ডিমের আষ্টে গন্ধ তোমরা একদমই পাবে না, তার কারণ এতে দেওয়া হয়েছে আদা রসুন বাটা। তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। আরেকটা অ্যালার্ট দিয়ে দিই, আমাদের কিন্তু হোম ডেলিভারি কাম ছোট্ট একটা ক্যাটারিং এর বিজনেস রয়েছে। তোমাদের যদি কোনো সময় কোনো রকম খাবারের প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা 200 জন পর্যন্ত বাল্কে অর্ডার নিয়ে থাকি।